বাইক কেনার সহজ উপায়। বিধিসম্মত সতর্কীকরণ, আপনি গুটখা, বিড়ি, পান এসব খেতে পারবেন না। আর উৎসব অনুষ্ঠানে কখনো কিন্তু লাল জল ছুঁতে পারবেন না ওই টাকায়। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন 2026 আগস্ট মাস থেকে 1,500 টাকা করে দেওয়া হবে যাদের বয়স 21 থেকে 40-এর মধ্যে। এই টাকা দিয়ে আপনি আপনার স্বপ্নের বাইক কিন্তু সহজেই কিনে নিতে পারবেন। তার একটা হিসাব আমি দিয়ে রাখছি, দেখুন। ভালো লাগলে অবশ্যই আমার সঙ্গে থাকবেন। যাদের ধরুন 21 বছর বয়স, সে 1,500 টাকা করে পেতে শুরু করলো। বছরে হচ্ছে 18,000 টাকা, 5 বছরে 90,000 টাকা। এই 90,000 টাকা জমিয়ে আপনি ডাউন পেমেন্ট করে দিন। একটা 100 সিসির বাইকের দাম এখন হচ্ছে 1,08,000 থেকে 1,10,000। 5 বছর পরে গিয়ে ম্যাক্সিমাম 1,20,000 হবে। অর্থাৎ ডিফারেন্সটা আমি যদি ধরি, 90,000 টাকা আপনার জমানো রয়েছে, ডিফারেন্স হচ্ছে 30,000 টাকা। ওই বাদবাকি 30,000 টাকাটা ইনস্টলমেন্ট করে দিন। বাদবাকি ওই 30,000 টাকা ইনস্টলমেন্টটা আপনি কিন্তু প্রাপ্য 1,500 টাকা থেকেই মিটিয়ে দিতে পারবেন। তাহলে আপনার স্বপ্নের বাইক আপনি কিন্তু পেয়ে গেলেন। 21 বছর বয়স থেকে 26 বছরের মধ্যে আপনার স্বপ্নের বাইক জুটে গেল, একটা বিয়ে করে ফেললেন, এবং সেই বিয়ে করে বউকে চাপিয়ে কিন্তু বলতেই পারেন, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমিই বলো। ভালোই হতো আর কি। এইবার শুধুমাত্র এই বাইক কেনার দিকে আপনারা নজর রাখছেন। এই বাইক কেনার দিকে নজর রাখলে কিন্তু হবে না। আপনি যদি একটা বাইক কেনেন, তাহলে কত দিক দিয়ে ভালো হয়, রাজ্যের অর্থনীতিটা কতটা উন্নত হয়, আমি সেটাই একটু বিস্তারিতভাবে বলবো। আপনি একটা বাইক কিনলে বাইক শিল্পটার উন্নতি হবে। এরম যদি সবাই বাইক কিনতে শুরু করে, স্বপ্নের বাইক, এই টাকা পয়সা জমিয়ে, তাহলে কিন্তু বাইক শিল্পটা বৃদ্ধি পায়। আবার ধরুন আপনি বাইক কেনার পর পলিউশন ডেটটা আপনি মিস করে গেলেন, পুলিশ ধরলো, পুলিশ আপনার কাছ থেকে ফাইন করলো, আপনার পকেট থেকে একটা টাকা গেলই, কিন্তু সেই টাকাটা আবার রাজ্যের উন্নয়ন খাতে ফিরে এলো। বেশ মাখো মাখো ব্যাপারটা আর কি। তারপর ধরুন আপনার গাড়ি সার্ভিসিংয়ে দেবেন, গাড়ি কিছু খারাপ হলো, সেই সার্ভিসিং যারা করছেন বা গাড়ি যারা ঠিক করছেন, তাদেরও কিন্তু একটা কাজ হলো আপনার ওই বাইক কেনার মধ্যে দিয়েই কিন্তু। সেখানেও একটা রাজ্যের অর্থনৈতিক দিকটা উন্নত হলো। আমরা তো সবাই জানি, চাহিদা এবং যোগানের মধ্যে যদি সামঞ্জস্য থাকে, মানুষের ক্রয় ক্ষমতা এমনিই বেড়ে যায়। আবার ধরুন আপনি তেল কিনছেন, তেল বিক্রির সংখ্যাটাও কিন্তু বেড়ে গেল। জিএসটির পরিমাণে যে টাকাটা রাজ্য খাতে ঢুকলো, সেটা আবার ঘুরিয়ে ফিরিয়ে আমাদের উন্নয়ন খাতেই চলে এলো। এই বুদ্ধিগুলো একমাত্র কুচুটে কাশিই দিতে পারে। সুতরাং সবাই কুচুটে কাশির সঙ্গে থাকুন। আর এই ধরনের বুদ্ধি পেতে চ্যানেলটাকে অবশ্যই একটু ফলো করে দেবেন আর কি।